আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর রয়েছি আপনাদের সঙ্গে। বরাবরের মতো আজকের ব্লগটি হচ্ছে ট্রেন জার্নি নিয়ে। ট্রেন জার্নিটি আজকের ব্লগের ভিতরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু ট্রিপস, যা আপনার জীবনে খুবই উপকারী আসবে। আমরা সবাই অবগত আছি যে বর্তমানে টিকিট ক্রয় করার জন্য কিন্তু অনলাইন থেকে টিকিট কিনতে হয়। একদিকে যেমন টিকিট কালোবাজারে বেড়েই চলেছে, তার ভিতরে একটি সমস্যা হচ্ছে টিকিট রিফান্ড নিয়ে। অনেকে টিকিট রিফান্ড সম্পর্কে জানে না। টিকিট ক্রয় করার পর সেটা আবার পুনরায় ফেরত দিতে চায়। আসলে এই পুনরায় ফেরত দিতে গেলে অনেকগুলো শর্ত রয়েছে, যা প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার। আমি এই ভুলটা করেছিলাম বরাবরের মতোই। যদিও আমি এর আগেও কয়েকবার অনলাইন থেকে নিজেই টিকিট ক্রয় করেছি, কিন্তু টিকিট রিফান্ড সম্পর্কে আমার ওই রকম কোনো ধারণা ছিল না। আমি হঠাৎ যাওয়ার প্রস্তুতি নিয়েও আবার থেমে গেছি যে যাব না। এই জন্য চিন্তা করলাম যে টিকিটটা যেহেতু ক্রয় করেছি, টিকিটটা রিফান্ড করে দেই। কিন্তু এই রিফান্ড করতে গিয়ে রিফান্ড হওয়াই ঠিকই, কিন্তু আমি টিকিটের টাকাটা আর পুনরায় ফেরত পাই না। কেননা ক্রয় করানোর পরে যদি সেই টিকিটটা আবার পুনরায় ফেরত দিতে চান, তাহলে ওনাদের কিছু নিয়ম রয়েছে যে ঘন্টা মাফিক আপনি কিছু পার্সেন্টেজ পাবেন, ফুল টাকাটা তাও পাবেন না। ঠিক এই ভুলটাই আমার হয়েছিল। যখন ট্রেনটি ছেড়ে যাবে তার 3 ঘন্টা আগে আমি টিকিটটা রিফান্ড করে দেই। এর ফলে আমাকে 1 টাকাও দেওয়া হয় না। এর পরবর্তীতে আমি তারপরে স্টেশনে চলে যাই, যেহেতু টাকাটা ফেরত পাইনি, হয়তো বা সিটটা আছে। গিয়ে দেখি যে সেই সিটটাও আবার পুনরায় বিক্রি করে দিয়েছে। তার মানে আমার যে টাকাটা ছিল সেটা পুরোটাই সরকারি খাতে জমা হয়েছে। তারপর ওই দিন রাতে আমি মন খারাপ নিয়ে ফিরে আসি এবং সকালবেলা আবার পুনরায় রওনা দেয় বুড়িমারি এক্সপ্রেস। যাই হোক, এবার আপনাদের একটু কিছু গল্প শোনাই। গল্পটার ভিতরে অনেক কিছু বুঝার আছে, যা আপনি বুঝলে বুঝতে পারেন, না বুঝলে তো কিছু করার নাই। আমি যখন স্টেশন থেকে ফেরত আসি, পাশে একটি রেল ক্রসিং ছিল। সেখানে দায়িত্বে থাকা গেটকিপার তার গেট নামিয়ে দেয় এবং আমরা বাঙালি এতটাই অসচেতন, গেট নামা দেওয়ানোর পরেও কিন্তু দেখেন যে গেটের ভিতর দিতে তারা বাইক নিয়ে যাচ্ছে। অথচ এরাই যদি দুর্ঘটনার শিকার হয়, তখন কিন্তু আমরা আবেগপ্রবণ হয়ে যাই যে এই কী হলো, এই দুর্ঘটনা কেন হইলো। আসলে দোষটাও কিন্তু আমাদেরই, আমাদের মতো সাধারণ জনগণই। আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করতে পারি, তাহলে কিন্তু এইসব দুর্ঘটনা হয় না।